অন্তর্বর্তী সরকার কখনোই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য হাজারো মানুষ জীবন দিল তা অস্বীকার করলে গণ অভ্যুত্থানের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হবে বলেও দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সমমনা দলের নেতারা বলেন, ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে অনেকেই অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার কথা বলছেন। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। ভাসানী অনুসারী পরিষদ সমর্থিত ভাসানী জনশক্তি পার্টির প্রতিনিধি সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ সমমনা দলের শীর্ষ নেতারা। তারা অভিযোগ করেন, নির্বাচনের সময়কাল নিয়ে সরকারের বিভ্রান্তিমূলক বার্তায় দেশে অনিশ্চিত অবস্থা বিরাজ করছে। সরকারের সমন্বয়হীনতার কারণে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করলে তা দেশের জন্য ভালো হবে না বলেও জানান নেতারা। সরকারের যদি কাজের গতি বাড়ানো যায়, অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব। সুতরাং যত বেশি নির্বাচন অস্পষ্টতা হচ্ছে, ঘরে বাইরে তত বেশি নাশকতার আশঙ্কা বাড়ছে, ষড়যন্ত্রের ছকটা বাড়ছে। প্রফেসর ইউনূস নিজে 5 বছর ক্ষমতায় চান। উনি বলেছেন দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসেন। এ সময় সালাউদ্দিন আহমেদ আক্ষেপ করে বলেন, যে ভোটাধিকার ফিরে পেতে মানুষ জীবন দিয়েছে সে নির্বাচনের কথা বললেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় মানুষ। নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি, তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই এদেশের মানুষের কামনা। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের কথা বলে দীর্ঘদিন অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারে না। সংস্কারের ধারাবাহিকতা চলবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা তো বন্ধ রাখা যাবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।